হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাজ, তোমরা রাজাস টেক। তো আজকে আমি তোমাদেরকে দেখা বলো তোমরা যে কোনো ভিডিওর বিহাইন্ডে কীভাবে টেক্সট অ্যাড করবে, ঠিক আছে? আমাদের ভেতরে তো অনেকে ফটোর বিহাইন্ডে কীভাবে টেক্সট অ্যাড করে সবাই জানে, ভিডিও জানে অনেকে। তো এটা যারা জানে না, এটা তাদের জন্য, ঠিক আছে? আর চলো ডাইরেক্ট আমরা ক্যাপকাটে যাই, ঠিক আছে? তো সর্বপ্রথমে এখানে তোমরা ক্যাপকাটটা ওপেন করে নেবে, তারপর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবে। করে তারপর এখান থেকে তোমরা তোমাদের ভিডিওটা এখানে বেছে নেবে, ঠিক আছে? তো এখান থেকে ভিডিওটা আমি নিয়ে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে দেখো ভিডিওটা চলে এসেছে। এবার ভিডিওর আগের পার্টটা আমি কেটে বাদ দেবো এবং শেষের পার্টটা, এর আগের পার্টটা এখানে ক্লিক করে ভিডিওটা স্প্লিট করে এর আগের পার্টটা আমি ডিলিট করে দেবো ক্লিক করে। তারপরে শেষের পার্টটা এই করে যাওয়া যায়, এতদিন থাকতে দিচ্ছি। তো এখান থেকে আবার ক্লিক করে স্প্লিট করে ডিলিট করবো পরের অংশটা। তো এবার এখানে আমরা এখানে টেক্সট অ্যাড করবো, ঠিক আছে? তো এখানে তুমি নর্মালিও এখানে অ্যাড করতে পারো তোমার বিহাইন্ডে, কিংবা এখানে আমি একটা অ্যাক্টিং করছি বলে এখানে মানে একটু আগে পিছিয়েভাবে টেক্সট অ্যাড করতে হবে আমাকে, ঠিক আছে? তুমি এখানে নর্মালিও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে মাজা যেখানে নিচু করছি সেখানে যাবো। এই যে ধরো আমি এখান থেকে মাজা এখানে নিচু করেছি, তো এই জায়গায় যাবো, টেক্সটে যাবো, অ্যাড টেক্সটে ক্লিক করবো। ক্লিক করে তারপর এখানে টেক্সট লিখবো, ঠিক আছে? এবার এখানে আমি আমার টেক্সট চ্যানেলটার নাম লিখে দিই, রাজ দাস টেক। এবার এখান থেকে স্টাইলে ক্লিক করবো। তো এবার এখান থেকে স্টাইল ইফেক্ট অ্যানিমেশন যা খুশি অ্যাড করতে পারবো। তো আমি এখান থেকে একটা স্টাইল নিয়ে নিচ্ছি, তো এটাই থাকছে, ঠিক আছে? করে দেওয়ার পর এটাকে আমি টিক করে দেবো। করে দেওয়ার পর এই যে মাজার উপরে আনবার এটাকে একটু বড় করে দেবো, ঠিক আছে? নেওয়ার পর এটাকে মানে পেছনের দিকে পুরোটাকে দিয়ে দেবো, মানে প্রেস করে এটাকে সামনেও অ্যাড করে দেবো টেক্সটটা। এবার যেখানে মাজা নিচু করবো সেখানে যাবো। তো যেখানে মাজা নিচু করবো সেখানে যাবো, ভিডিওটাই সেখানে ক্লিক করবো, ঠিক আছে? ভিডিওটায় ক্লিক করলাম, নিয়ে স্প্লিট করে দিলাম। করে দেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করতে হবে, ঠিক আছে? এখানে ডুপ্লিকেট করলাম। করে নেওয়ার পর এটাকে ওভারলে করবো, মানে ও নিচের দিকে নিয়ে আসবে, ঠিক আছে? এবার সেম পজিশনে অ্যাড করবে, যেখান থেকে তুমি এটা এই যে কাট করেছো স্প্লিট করেছো সেখানে গিয়ে একদম লাগিয়ে দেবে, মানে অ্যাড করে দেবে একদম সেম পজিশনে। তো এই যে সেম পজিশনে আমি অ্যাড করে দিয়েছি। এবার এই যেটা ওভারলেতে ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর এখানে কিচ্ছু করতে হবে না, শুধু এখানে কাট আউট করতে হবে। রিমুভ.ভিডিওতে ক্লিক করবে, অটো রিমুভ ক্লিক করবে, ব্যাস। একটু কাট আউটটা হতে একটু টাইম নেবে। দেখো কাট আউট হয়ে গেছে, কিন্তু কাট আউট হওয়ার পরে দেখো টেক্সটটা এখন উপরে আছে, নিচে যায়নি। এখানে এবার লেয়ারে যাবে, লেয়ারে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো ব্রিং টু ফন্ট আছে, ঠিক আছে? এই ব্রিং টু ফন্টে ক্লিক করবে, ব্যাস। দেখো টেক্সটটা পেছনে চলে গেছে, তারপর এখানে টিক করে দেবে। এবার ভিডিওটা চালু করে দেখে নেবে, ঠিক আছে কিনা। দেখি চালু করে। এবার এখানে একদম ভিডিওটা এখানে রেডি। আর তোমার যদি কালার রেডিং করতে হয় তাহলে তুমি কালার রেডিং করে নিতে পারো। আমি এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি এটা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করো অবশ্যই। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, গুড বাই।